নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সানডে, আর সানডে মানেই হচ্ছে হয়তো মাছ বা মাংস যাই হোক হতো, কিন্তু কালকে তো চৈত্র মাসের সোমবার, তাই আজকে নিরামিষ, তাই পনির রান্না করছি। আজকে পুরোপুরি নিরামিষ, কালকে চৈত্র মাসের শেষ সোমবার এবং নীলের বার আছে, আমার উপোস, তাই আজকে আমি শুধু পনিরের তরকারি রান্না করছি আর আলু ভেন্ডির একটা সবজি বানিয়েছি। আর দেখুন এই এত জামা কাপড় পরে আছে, এই কদিনে যা কেচেছি আরও এতগুলো জামা কাপড় আজকে আমাকে কাচতে হবে, কালকে কাচা যাবে না, তাই আজকেই আমাকে কেচে কমপ্লিট করে নিতে হবে। পনির রান্না করছিলাম, তার জন্য দই এনেছিলাম, দই একটু বেশি হয়েছিল, সেই দইয়ের সঙ্গে একটু বেসন গুলে একটা পেস্ট তৈরি করে নিলাম। আসলে বেশ কয়েকদিন তো এসছি, কিন্তু এসে নিজেকে নিজে আয়নায় চিনতেই পারছি না, মানে এত ট্যান পড়ে গেছে। ওটা ঠান্ডার জায়গা ছিল, আর ওখান থেকে এসে সরাসরি গরমটা লেগেছে, এত গরম, তারপরে বিশ্রাম তো নেই, তার উপরে টিউশন যাচ্ছি, তাই পুরো বডিতেই ট্যান পড়ে গেছে। পার্লারে গেলে হয়তো তুলে দিত, কিন্তু পার্লারে যাওয়ার আমি যাইও না, আর যাওয়ার আমার সময়ও নেই। সেই জন্য আমি বাড়িতে একটু বেসন আর দই গুলে একটু মেখে ফেলছি, দিয়ে 10 মিনিট খানিক রেখে স্নান করে নেবো। এখন স্নানে যাওয়ার সময় হয়েছে, তাই এইটা গুলে মেখে নিলাম। শুধু যে মুখ এফেক্টেড হয়েছে তা না, হাতে টাতে পুরো ট্যান পড়ে গেছে এবং পুরো কালো হয়ে গেছে। সেই জন্য একটু এই দই বেসন গুলে হাতে টাতেগুলোও মেখে নিলাম, যদি ট্যানটা উঠে যায়। কতটা কাজ করবে জানি না, আর আমার পার্লারে আমি গিয়ে এত টাকা পয়সা খরচ করাও পছন্দ করি না। যতই যাই থাকুক না কেন, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, পার্লারে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করা একেবারেই পছন্দ করি না। মাত্র 10 মিনিট রাখবো, 10 মিনিটের পর স্নান করে এসে দেখাচ্ছি। এই যে স্নান করে চলেও এসেছি। এতগুলো জামা কাপড় কেচে আসতে অনেকটা টাইম লেগে গেল, অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হবে। তবে কতটা কীরকম পরিষ্কার হলো বুঝতে পারছি না, তবে দেখে মনে হচ্ছে অনেকটা ফ্রেশ লাগছে। হ্যাঁ, যা অবস্থা হয়েছে মোটামুটি একদিনে ঠিক হবে না, 8 দিনের এফেক্ট, 8 দিনের জার্নি, ধুলোবালি, স্নান ঠিক মতো হয়নি, সাবান টাবান তো দূরের কথা, খাওয়া ঠিক মতো হয়নি, আর ওয়েদার পুরো চেঞ্জ, সেখানে এত ঠান্ডা আর এখানে এত গরম, মানে ওয়েদার ডিফারেন্স, সেই জন্য কিছুটা তো ক্ষতি হয়েছে। আর এই দেখুন ঘড়ির কাঁটা, এখন প্রায় 2:30 বাজে, আমার এখনও খাওয়া দাওয়া হয়নি। মা ছেলে দুজনে খাবো, তা অত বেলা হয়ে গেছে, আর আমি একটু কোল্ড ক্রিম মাখছি। আসলে একটু যদি কোল্ড ক্রিম না লাগাই, স্কিনটা যেন খসখস করছে। আমার স্কিনটার পুরো 12টা বেজে গেছে একেবারে, মানে সানস্ক্রিন মাখলেও মনে হচ্ছে যে খসখস করছে। আপনারা ভাববেন হয়তো গরমে কোল্ড ক্রিম মাখছি ঘেমে যাব, কিন্তু একটু ঘামছি না, মানে স্কিনটা। আর চোখ মুখ দেখুন এখনও ফোলা ভাব আছে, এখনও চোখ মুখ ঠিক হয়নি। পাটা ফোলাটা অনেকটা কমেছে, আপনাদের কাছে অনেক উপায় চেয়েছিলাম, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, সেই উপায় অবলম্বন করে আমার পা ফোলা অনেকটা কমে গেছে, পুরোপুরি প্রায় কমে গেছে, কিন্তু চোখ মুখ ফোলাটা একটু থেকেই গেছে। আর এই যে স্নান শেষে কোল্ড ক্রিমটা মাখতে স্কিনটা একটু ঠিকঠাক লাগছে, না হলে সব সময় ট্যান লাগে। এই ট্যান রিমুভ করার উপায় জানা থাকলে অবশ্যই জানাবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভ দুপুর।